হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশান দেওয়া হয়েছে নভেম্বর 2021, যেটাকে পার্ট 8 বলা হচ্ছে এবং যেখানে পূর্ণমান দেওয়া আছে 50। এই 50 নম্বরের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে ক্লাস 8-এর গণিত বিষয়ে, তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো প্রথমে আমরা পুরো প্রশ্নপত্রটিকে একবার দেখে নেব, তারপর প্রত্যেকটি প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা জেনে নেব। তো প্রথমে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এবং 1 নম্বরে দেওয়া আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ এবং এখানে প্রশ্নের মান দেওয়া আছে 1 করে আর 7টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তো 1-এর দাগে টোটাল 7টি প্রশ্ন দেওয়া আছে এবং 2-এর দাগে এখানে বলা হয়েছে সত্য বা মিথ্যা অথবা TF লেখো। এখানেও প্রশ্নের মান 1 দেওয়া আছে এবং 7টি প্রশ্ন এখানে দেওয়া আছে 2-এর দাগে। এবং 3-এর দাগে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং এখানে প্রশ্নের মান দেওয়া আছে 2, 4টি প্রশ্ন দেওয়া আছে 4 দুগুণে 8 নম্বর। 4-এর দাগে দুটি প্রশ্ন দেওয়া আছে 4-এর দাগে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 নম্বর করে দেওয়া হয়েছে 4 দুগুণে 8 নম্বর। এবং 5-এর দাগে একটি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর। 6-এর দাগে দুটি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর করে 5 দুগুণে 10 নম্বর। এবং 7-এর দাগে একটি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর। তো এইভাবে টোটাল 50 নম্বরের কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। এখন এই প্রত্যেকটি কোশ্চেনের উত্তর আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বরে দেওয়া আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউস। প্রশ্নের মান 1 দেওয়া আছে, 7টি প্রশ্ন দেওয়া আছে, 7 নম্বর। 1-এর দাগে বলা হয়েছে দুটি পরস্পরছেদী সরলরেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান হবে 180 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি না 135 ডিগ্রি। তো দুটি পরস্পরছেদী সরলরেখা মানে এরকম দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে এবং বলা হয়েছে একজোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ মানে কত 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ দুটি আমরা যদি ধরি এই কোণ দুটির মান 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে আমরা জানি কি সম্পূর্ণ বৃত্ত তার মান কত 360 ডিগ্রি হয়। তো 360 থেকে যদি আমরা 90 বাদ দিই তাহলে থাকে কত 270। তো 270 মানে কি এই বাকি যে কোণ দুটি আছে সেই কোণ দুটির সমষ্টি হচ্ছে 270। তো বিপরীত কোণ পরস্পর সমান হয়, তাহলে প্রত্যেকটি কোণ কত হবে না 270 এর অর্ধেক হবে, অর্থাৎ 135 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণ দুটির প্রত্যেকটির মান হবে 135 ডিগ্রি, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের অপশান ডি এরটা। তো আমরা উত্তর লিখবো অপশান ডি দিয়ে 135 ডিগ্রি। পরের প্রশ্ন দেওয়া আছে 2-এর দাগে। এখানে কি বলা হয়েছে দেখো না, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ করা হয় তাহলে সময় অর্ধেক হবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে না 3 গুণ হবে। তো দূরত্ব যদি আমাদের স্থির থাকে তাহলে সেক্ষেত্রে যদি আমরা গতিবেগ দ্বিগুণ করি, তো গতিবেগ যদি দ্বিগুণ করি তাহলে আমাদের সময় কম লাগবে, অর্থাৎ সময়টা সেখানে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ অপশান এ এই উত্তরটা হচ্ছে আমাদের সঠিক হবে। তো উত্তর আমরা লিখবো অপশান এ দিয়ে অর্ধেক হবে। 3 নম্বরে দেওয়া আছে 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটির 1/2 অংশ করবে 32 দিনে, 8 দিনে, 7 দিনে না 2 দিনে। তো দেওয়া আছে কি না 20 জন লোক কাজটি মানে সম্পূর্ণ কাজ মানে এক অংশ, অর্থাৎ এক অংশ করে 8 দিনে, তাহলে একজন লোক ওই কাজটি করতে বেশি দিন সময় লাগবে, তাহলে 8 গুণ এটা 20 হয়ে যাবে। এবং 10 জন লোক যদি ওই কাজটা এক অংশ কাজটা করে তাহলে এটা 10-এর সাথে এটা ভাগ হয়ে যাবে। এবার যদি 10 দিনে 10 জন লোক ওই কাজটির 1/2 অংশ কত দিনে করবে, তাহলে 1/2 অংশটা এখানে গুণ হয়ে যাবে। তো এই শূন্য আর এই শূন্য কাটি যদি এই 2 কেটে যাবে, থাকছে কত 8 দিন। তো আমাদের সঠিক উত্তর আসছে অপশান বি এরটা 8 দিনে। তো আমরা উত্তর লিখব অপশান বি দিয়ে 8 দিনে। এর পরের প্রশ্ন দেওয়া আছে 4-এর দাগে। এখানে বলা হয়েছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা আছে 8 কিগ্রা, 11.2 কিগ্রা, 16.8 কিগ্রা না 20 কিগ্রা। তো এখানে তামা আর দস্তার অনুপাত হচ্ছে 5:2, মানে অনুপাতের সমষ্টি কত না 2। এবং এখানে নির্ণয় করতে বলা হয়েছে আমাদের এখানে যে এই তামা কত আছে সেটা বের করতে হবে। তো তামার পরিমাণ কত না 5, তো তামার আনুপাতিক ভাগাকার হচ্ছে 5/7। তো 5/7কে যদি আমরা টোটাল পরিমাণ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 28 দিয়ে, তো 4/7 28, তো 4/5 কত পাচ্ছি আমরা 20। তো আমাদের সঠিক উত্তর আসছে হচ্ছে অপশান ডি এরটা 20 কিগ্রা। তো আমরা উত্তর লিখবো অপশান ডি দিয়ে 20 কিগ্রা। 5-এর দাগে দেওয়া আছে বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে 1 দিনে কাজটির কত অংশ করবে? 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটা আমাদের উত্তরে লিখতে হবে। তো বুলু 20 দিনে সম্পূর্ণ কাজ করে মানে 1 অংশ করে। তো বুলু 1 দিনে কত অংশ কাজ করবে? 1/20 অংশ কাজ করবে। এবং তথাগত 1 দিনে করবে কত অংশ? 1/30 অংশ। 1/30 অংশ। তাহলে তারা দুজনে
একসঙ্গে একদিনে কত অংশ কাজ করবে না, 1/20 যোগ 1/30 অংশ। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি এরটা, 1/20 যোগ 1/30। তো আমরা উত্তর লিখবো অপশান সি দিয়ে 1/20 যোগ 1/30। পরের প্রশ্ন দেওয়া আছে 6 দাগে। 6 দাগে এখানে একটা চিত্র দেওয়া আছে এবং এই চিত্রে 4টি অপশান দেওয়া আছে, সঠিক অপশানটা আমাদের লিখতে হবে। চিত্রটির পুরো নাম কিন্তু দেওয়া নেই, শুধু উপরটা দেওয়া আছে, আমাদের বাকি নামটা দিয়ে নিতে হবে। এখানে যদি আমরা কিউ দিই এবং এখানে আমরা আরটা দিয়ে নেব, ঠিক আছে। এবং এখানে এই কোণের মান দেওয়া আছে 59 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে, এই দুটি যোগফল থেকে 180 বিয়োগ করতে হবে। ত্রিভুজের তিনটি কোণের মান 180 হয়, তাহলে 59 আর 50-এর যোগফল হচ্ছে 109 হয়। তো 180 থেকে যদি আমরা 109 বাদ দিয়ে থাকছে কত, 71 ডিগ্রি। তো এই কোণের মান হচ্ছে 71। এবং আমরা জানি বড় কোণের বিপরীত বাহু বড় হয়, ছোট কোণের বিপরীত বাহু ছোট হয়। তাহলে এখানে সবথেকে বড় বাহু হচ্ছে এটা এবং সবথেকে ছোট বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে মাঝারি বাহু। ওকে, এবার এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে আমাদের সঠিক উত্তরটা আমরা অপশান ডি এরটা পাবো, বাকিগুলো আমি আর বলছি না। এখানে দেখো কিউ আর মানে কোন বাহুটা, এটা হচ্ছে কিউ আর বাহু। তো এই বাহুটা হচ্ছে সবথেকে বড় বাহু। তো গ্রেটার দেন দেওয়া আছে মানে বড় পি কিউ, এবং পি কিউ বাহু কোনটা, এটা হচ্ছে পি কিউ বাহু, এটা হচ্ছে সবথেকে ছোট বাহু। তো আমাদের উত্তর যেটা আসবে সেটা হচ্ছে অপশান ডি এরটা, কিউ আর গ্রেটার দেন পি কিউ। ওকে, তো আমরা উত্তর লিখব অপশান ডি দিয়ে কিউ আর গ্রেটার দেন পি কিউ। পরের প্রশ্ন এখানে দেওয়া আছে 7 দাগে এবং এখানে বলা হয়েছে 2m প্লাস mn ইন্টু 2m মাইনাস m 5n এবং mn ইন্টু 2m মাইনাস 5n সংখ্যামালা দুটির গসাগু হলো। তো গসাগু মানে কি, যাদের মধ্যে সাধারণ যেটা সবার মধ্যে আছে সেটাই হচ্ছে গসাগু। তো এখানে এদের মধ্যে সাধারণ কোনটা না 2m মাইনাস 5n, এখানেও 2m মাইনাস 5n আছে। তো এটাই হচ্ছে এদের গসাগু। তো আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি এরটা, 2m মাইনাস 5n। তো আমরা অপশান ডি এরটা উত্তর লিখব 2m মাইনাস 5n। এরপর দেওয়া আছে 2 দাগে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্নের মান 1 করে দেওয়া আছে, 7টি প্রশ্ন দেওয়া আছে, 7 থেকে 7 নম্বর, অথবা টি এবং এফও লেখা যেতে পারে। তো প্রথমে দেখো 1 দাগে দেওয়া আছে 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 দেওয়া আছে। ইহাতে ডেটল আছে 25 লিটার। এটা ঠিক তথ্য না ভুল সেটা লিখতে হবে। তো এখানে অনুপাত হচ্ছে 5:6, মানে অনুপাত 5:1, মানে অনুপাতের সমষ্টি হচ্ছে 6। এখান থেকে আমাদের ডেটলের পরিমাণটা কত সেটা বের করতে হবে। তো ডেটলের আনুপাতিক ভাগার কত, ডেটল হচ্ছে এক অংশ আছে, তার মানে 1/6 হবে। টোটাল পরিমাণ হচ্ছে 30 লিটার। তো সেটা আমরা আনুপাতিক ভাগার দিয়ে 30টাকে গুণ করব। তো 5 6 30, তো কত পাচ্ছি, ডেটলের পরিমাণ হচ্ছে 5 লিটার, কিন্তু এখানে দেওয়া আছে 25 লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ভুল তথ্য। তো এখানে আমরা লিখব মিথ্যা। ওকে, এরপরে দেখুন 2 দাগে এখানে দেওয়া আছে 27x³ মাইনাস 343y³ সংখ্যামালাটি 3x মাইনাস 7y দ্বারা বিভাজ্য। এটা ঠিক কি ভুল সেটা আমাদের দেখতে হবে। তো 27x³ আর 343y³ এটাকে যদি আমরা এভাবে লিখি, এভাবে লিখতে পারি 3x এর হোল কিউব, এটা হয়ে যাবে 3x এর হোল কিউব, 3 3 9 3 27, এবং 7y এর হোল কিউব, 7 এবং 7 গুণ করলে আমাদের এটা কিন্তু চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে কি না a³ মাইনাস b³ এর ফর্মুলা লিখতে পারি আমরা। তো a³ মাইনাস b³ এর ফর্মুলা কি হয় না, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো সেই ফর্মুলায় আমরা এটাকে লিখে নিলাম। তো এখান থেকে আমরা এখানে একটা উৎপাদক পেয়ে গেলাম 3x মাইনাস 7y। তো 3x মাইনাস 7y ভাগ করলে কিন্তু এটা কেটে যাবে, সুতরাং এটা এই রাশিটার দ্বারা কিন্তু এটা বিভাজ্য। তো এটা সঠিক তথ্য। তো এখানে লিখতে হবে সত্য, এখানে আমরা লিখবো সত্য। তো এখানে এইটা কিন্তু পড়ে দেখানোর প্রয়োজন নেই, শুধু এটাকে সত্য লিখলে হবে, এটা যেহেতু MCQ টাইপের প্রশ্ন। এরপরে দেখো 3 দাগে এখানে দেওয়া আছে 2a² b এবং 4ab² এর গসাগু হলো 4a² b²। তো আমরা এর গসাগুটা একটু নির্ণয় করে দেখে নেব প্রথমে। তো 2a² b মানে কি 2 ইন্টু a ইন্টু b, এখানে একটা ফুলস্টপ দিয়ে দেবে a b এর মাঝে। 4ab² মানে কি 2 ইন্টু a ইন্টু b ইন্টু b। তো এদের গসাগুটা আমরা কী পাবো, যেটা সাধারণ আছে সেটা হচ্ছে গসাগু আমরা লিখবো। তো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তো 2 লিখলাম। এখানেও a আছে, এখানেও a আছে, তো a লিখলাম। এখানে b আছে, এখানেও b আছে, তো b লিখলাম। তো আমাদের গসাগু কত পেলাম, 2ab। কিন্তু এখানে দেওয়া আছে 4a² b², তাহলে এটা ভুল তথ্য। তো
এখানে লিখতে হবে মিথ্যা। তো এখানে এটা করে দেখানোর দরকার নেই, শুধু মিথ্যা লিখলেই হবে। এরপর দেওয়া আছে 4-এর দাগে। 4-এর দাগটা এখানে দেওয়া আছে, দেখুন এখানে একটা x² + a² + x এবং এখানে সমান সমান দিয়ে যোগফলটা এখানে এটা দেওয়া আছে, কিন্তু যোগফলটা এখানে আমাদের নিচে দুটো লসাগু করতে হবে, তো লসাগু কী হয় ax লসাগু হবে, কিন্তু এখানে a + x আছে। তো এখানেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তথ্যটা ভুল, তো এখানে লিখতে হবে মিথ্যা। পরের প্রশ্ন দেখব 5-এর দাগে। এখানে একটা চিত্র দেওয়া আছে এবং এই চিত্রে বলা হয়েছে x ডিগ্রি মানে এই কোণটা, এর মান হচ্ছে 70 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি - 50 ডিগ্রি। তো এটা ভুল তথ্য। তো আমরা কী জানি, কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান হয়, অর্থাৎ এই কোণটার মান হবে এই কোণটা আর এই কোণের সমষ্টির সমান, কিন্তু এখানে সেটা দেওয়া নেই, তার জন্য এটা মিথ্যা। তো এখানে লিখতে হবে মিথ্যা। 6-এর দাগে বলা হয়েছে হারুন চাচা একদিনে কোনো কাজের 1/10 অংশ করেন, সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচার 10 দিন সময় লাগবে। এটা ঠিক না ভুল সেটা লিখতে হবে। তো এখানে বলছে কি হারুন চাচা 1/10 অংশ করে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ মানে এক অংশ কত দিনে করবে, 1/10টা হচ্ছে উল্টে যাবে, অর্থাৎ 10 দিনে হয়ে যাবে। তো এটা সঠিক তথ্য এখানে দেওয়া রয়েছে, তো এটা লিখতে হবে ঠিক বা সত্য। 7 নম্বরে দেওয়া আছে 2.25 টাকা 5 টাকার শতকরা 4.5। তো এটা ঠিক না ভুল সেটা আমাদের লিখতে হবে। তো 2.25 টাকার এটা এরকমভাবে সমাধানটা করতে হবে। ওকে, তো 5 20 100, 20 আর 2.25 যদি আমরা গুণ করে দিলে সেটা হবে 45, কিন্তু এখানে দেওয়া আছে 4.5, তাহলে এটা আমাদের হচ্ছে ভুল তথ্য। তো এখানে লিখতে হবে মিথ্যা। 3-এর দাগে দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং 3-এর 1-এর দাগে এখানে একটি চিত্র দেওয়া আছে এবং বলা হয়েছে চিত্রে ত্রিভুজ ABC এর AB = AC, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান, এবং কোণ BSC = 70 ডিগ্রি এবং এই কোণের মান দেওয়া আছে 70 ডিগ্রি, এবং বলা হয়েছে কোণ ABC এবং কোণ ACB এর পরিমাণ কত। ABC মানে হচ্ছে এই কোণটা এবং ACB হচ্ছে এই কোণটা, এই কোণ দুটির মান কত সেটা আমাদের বের করতে হবে। তো সমাধানটা আমরা এভাবে করেছি, দেওয়া আছে কি আমাদের AB = AC, অর্থাৎ এই বাহুটার এই বাহুটার সমান যেটা দেওয়া আছে, এবং BSC এর মান দেওয়া আছে 70 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ ACB = কোণ ABC, ACB মানে হচ্ছে এই কোণটা আর ABC হচ্ছে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, কারণ আমরা জানি কি ত্রিভুজের বিপরীত সমান বাহুর বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, যেহেতু এই বাহুটার এই বাহুটার সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ দুটি পরস্পর সমান। অতএব কোণ ABC + কোণ BSC + কোণ CAB = 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণ তিনটি কোণের মান 180 ডিগ্রি সমান হবে। বা কোণ ABC + কোণ ABC + 70 ডিগ্রি। ABC অর্থাৎ এটাকে আমরা দুবার লিখলাম, কারণ কি ABC আর BC এর দুটোই কিন্তু সমান, আর CAB এর মান হচ্ছে 70 ডিগ্রি যেটা দেওয়া আছে, তো = 180 ডিগ্রি। পরের লাইনে 2 কোণ ABC, অর্থাৎ ABC আমরা দুবার নিয়েছি, তার জন্য 2 কোণ ABC = 180 থেকে 70 বাদ দিলে হয়ে গেল 110। বা কোণ ABC এখানে 2 ভাগ হয়ে যাবে, অর্থাৎ 55 ডিগ্রি হয়ে গেল। ওকে, তো কোণ ABC এর মান আমরা কত পেলাম 55 ডিগ্রি, এবং যেহেতু কোণ ABC আর কোণ ACB সমান, তাহলে কোণ ACB এরও মান হবে 55 ডিগ্রি। তো এইভাবে আমরা এই অঙ্কের সমাধানটা করলাম। 2-এর দাগে দেওয়া আছে এখানে দুটি সমান মাপের কৌটোয় মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:1 এবং 2:2। কোন কৌটোয় আসাম চায়ের পরিমাণ বেশি আছে। তো আমরা সমাধানটা এখানে করেছি। দেখো প্রথমে দেওয়া আছে হচ্ছে আমাদের প্রথম কৌটোয় আসাম চা আর দার্জিলিং চায়ের অনুপাত দেওয়া আছে 5:18, আর দ্বিতীয় কৌটোয় আসাম চা আর দার্জিলিং চায়ের অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে প্রথম কৌটোয় আসাম চায়ের আনুপাতিক ভাগহার কত হবে, 5 বাই অনুপাতের যোগফল হবে 5 + 18 = 5/23। এটা হচ্ছে প্রথম কৌটোয় আসাম চায়ের আনুপাতিক ভাগহার। এরপর দ্বিতীয় কৌটোয় আসাম চায়ের আনুপাতিক ভাগহার হচ্ছে 2 বাই অনুপাতের যোগফল 2 + 3 = 5, 2/3 অংশ। ওকে, এবার এটাকে যদি আমরা তুলনা করে পাই, মানে দুটোরই আমরা হরটাকে সমান করব, তাহলে কোনটাই বেশি আছে সেটা আমরা কিন্তু পেয়ে যাব। তো প্রথম কৌটোতে অনুপাতটা আমরা এটা পেয়েছিলাম, আর দ্বিতীয় কৌটোর অনুপাত হচ্ছে এটা পেয়েছিলাম। তো এখান থেকে আমাদের
এটার হর হচ্ছে 23, এটার হর হচ্ছে 5। তো দুটোরই হরকে আমরা সমান যদি করতে চাই তাহলে এই দুটোর লসাগু করতে হয়। তো এই দুটোর লসাগু তো হবে না, তো এই দুটোকে আমরা গুণ করে দিই। তো গুণফলটা হবে হচ্ছে 115, অর্থাৎ নিচে দুটোরই 115 আমাদের করতে হবে। তার জন্য আমরা কী করছি, এখানে 5 দিয়ে গুণ দিয়েছি এবং এখানে দুটোকেই 23 দিয়ে গুণ দিয়েছি। তো 5 × 5 = 25, আর 5 আর 23 আর 5 গুণ করলে 115। এখানে 2 আর 23 গুণ করলাম 46, 5 আর 23 গুণ করলে হয়ে গেল 115। তাহলে আমাদের দুটোরই হর সমান হয়ে গেল। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি না, দ্বিতীয় কৌটোতে আসাম চায়ের পরিমাণ কিন্তু বেশি আছে। ওকে, তো আমরা উত্তরটা লিখব, অতএব দ্বিতীয় কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি। তো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটা লিখলাম। এরপর এখানে দেওয়া আছে 3-এর দাগে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে একটা সমস্যা দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে গরুর সংখ্যা, সময়, দিন আর খড়ের পরিমাণ কাহন। 8, এখানে 10, এখানে 15, এখানে 12, এখানে 4, এখানে দেওয়া আছে এক্স বা জিজ্ঞাসা চিহ্ন। এবার এখানে বলা হয়েছে 1-এর দাগে বলা হয়েছে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো। এখানে সময়টা যদি স্থির থাকে তাহলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সরল সম্পর্কটা সমানুপাতিক সম্পর্কটা লিখতে হবে। তো এখানে যদি সময় স্থির থাকলে গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়বে। তো গরুর সংখ্যা বেশি হয়, খড় বেশি খাবে, তাহলে ওটা কী হয়ে গেল, এবং গরুর সংখ্যা কমলে খড়ের পরিমাণ কমে যাবে। সুতরাং সম্পর্কটা আমাদের কী হবে, সরল সম্পর্ক হয়ে যাবে। তো লিখব কি না, সময় স্থির থাকলে গরুর সংখ্যার সাথে খড়ের পরিমাণের সরল সম্পর্ক হবে। বি নম্বর প্রশ্ন দেওয়া আছে, গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাতিক সম্পর্কটি লেখো। তো গরুর সংখ্যা যদি একই থাকে তাহলে সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে, অর্থাৎ বেশি সময়ে বেশি খড় খাবে, কম সময়ে কম খড় খাবে। তো এটাও হচ্ছে সরল সম্পর্ক। তো লিখবো আমরা কি না, গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সাথে খড়ের পরিমাণের সরল সম্পর্ক। তো এটাও হয়ে যাবে আমাদের সরল সম্পর্ক। পরের প্রশ্ন দেওয়া আছে 4-এর দাগে, এখানে দেওয়া আছে x² + px - q বীজগাণিতিক সংখ্যামালা p = a + b এবং q = a × b হলে সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখো। তো এখানে p আর q এর মান বসিয়ে আমাদের এর উৎপাদকটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখো সমাধানটা আমরা এখানে করেছি। তো এখানে লিখেছি কি x² + px + q সংখ্যামালার p = a + b এবং q = a × b বসিয়ে পাই। তো প্রথম কি দেওয়া আছে না, x² + px + q আছে। তো x² + p এর জায়গায় আমরা a + bটা বসিয়েছি, ইন্টু x হয়ে গেল। আর q এর মান হচ্ছে a × b, তো a × b আমরা এখানে বসিয়েছি। এরপর আমরা গুণ করেছি x² + ax, ওকে, আর bx + bx আর a × b এখানে আছে। এখান থেকে আমরা এটুকুর মধ্যে থেকে x কমন নিয়েছি। তো x কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকে, এখানে x² ছিল, তো x হয়ে যাবে। এখান থেকে x আমরা নিয়ে নিয়েছি, তো a আছে, তো x + a থেকে গেল। এবং এখান থেকে আমরা নিয়েছি b কমন নিয়েছি, থাকছে কি a + b, x + b, ওকে। এবার x + a আর x + a যদি আমরা কমন নিই, এখানে থাকছে x + b, তাহলে উৎপাদক দুটি হচ্ছে x + a আর x + b। তো এইভাবে সমাধানটা করতে হবে। এরপর 4-এর 1-এর দাগে দেওয়া আছে, এখানে প্রশ্নের মান দেওয়া আছে 4 নম্বর, এবং 1-এর দাগে দেওয়া আছে x/2 = 1/x + 1 হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। ওকে, এখানে x + 2 এটা দেওয়া আছে, সমান এটা দেওয়া আছে, সেখান থেকে এটার মানটা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে কি করব, যেটা দেওয়া আছে আমাদের সেটা লিখবো, x/2 = 1/2x + 1টা লিখলাম। সেখান থেকে আমরা x/2 তারপরে -1/2x, অর্থাৎ এটাকে বাঁ দিকে নিয়ে এলাম, তো মাইনাস হয়ে গেল, সমান 1 থাকছে ডান দিকে। এখান থেকে আমরা হাফ কমন নিচ্ছি, তো থাকছে কত, x - 1/x = 1। তো x - 1/x = হাফটা ডান দিকে আসে, তো 2 হয়ে গেল, অর্থাৎ x - 1/x এর মান আমরা পেলাম কত, 1। এখান থেকে আমরা x³ - 1/x³ এর মানটা নির্ণয় করব। তো x³ - 1/x³ আমরা এভাবে লিখলাম, 1/x এর হোল কিউব হয়ে গেল। তো এটা আমাদের a³ - b³ এর ফর্মুলা চলে আসলো। তো a³ - b³ এর ফর্মুলা এটা আমরা লিখব। তো a³ - b³ এর ফর্মুলা কী হয় না, a - b হোল কিউব + 3ab × a - b। তো এখানে আমাদের এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তো সেই সূত্রে আমাদের এটা আসছে। এবার আমরা
এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বসাবো। এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা কী পেয়েছিলাম না 2 পেয়েছিলাম। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের জায়গায় আমরা 2 বসিয়েছি, তো 2 এর হোল কিউব প্লাস 3 এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তো থাকছে কত 3 ইন্টু এখানে এক্স মাইনাস ওয়ানের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে 2, তো 3 ইন্টু 2 হয়ে গেল। এবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 গুণ 2 গুণ 2 সমান সমান এটা 8 হবে, তো 8 আর 3 দুগুণে 6, তো 8 আর 6 হয়ে গেল 14। তো আমাদের উত্তর আসছে কত না 14। তো এইভাবে এই সমাধানটা করতে হবে। এরপর দেওয়া আছে ভাগ করতে বলা হচ্ছে এখানে 2 এর দাগে, 4 এর 2 এর দাগে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 একে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। প্রশ্নের মান 4 দেওয়া আছে। তো আমরা ভাগফলটা এখানে দেখো করেছি। তো এখানে আমাদের দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 একে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে আমরা শুধু m দিয়ে দিয়েছি, তো m দিয়ে যদি গুণ করি কী হবে, m গুণ করলে m স্কোয়ার আর মাইনাস 3m, তো m স্কোয়ার মাইনাস 3m আমরা লিখেছি, সাইন চেঞ্জ করেছি। ওকে, তো এটা কেটে যাচ্ছে, m স্কোয়ার আর প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কেটে গেল, এবং এখানে থাকছে কত মাইনাস 2m। ওকে, মাইনাস 5m থেকে যদি 2m মাইনাস 3m প্লাস 3m বাদ যাচ্ছে, তো মাইনাস 2m থাকবে, আর প্লাস 6 এখানে আমরা নামিয়ে দিলাম। এরপর আমরা দিয়েছি মাইনাস 2 দিয়ে, তো মাইনাস 2 আর মাইনাস 3 যদি আমরা গুণ করি, তো মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 হয়ে যায়, এবং এটা কত হবে মাইনাস 2m। ওকে, এরপর সাইন চেঞ্জ করেছি, তো এখানে এটাও কেটে যাচ্ছে এবং এটাও কেটে যাচ্ছে, তো শূন্য হয়ে গেল। তো আমাদের যেটা নির্ণয় ভাগফল আমরা কী পেলাম না m মাইনাস 2। ওকে, m মাইনাস 2 এটা হচ্ছে আমাদের ভাগফল। তো এইভাবে এই প্রশ্নের সমাধানটা করতে হবে। এরপর দেওয়া আছে 5 এর দাগে, এখানে বলা হয়েছে ক্লাসের ছাত্রছাত্রীরা কোন কোন খেলা কতজন করে পছন্দ করে, শতকরায় তার তালিকা হলো একজন কেবলমাত্র একটি খেলায় পছন্দ করবে। প্রশ্নের মান এখানে দেওয়া আছে 5। তো এখানে দেওয়া আছে খেলা, এটা ক্রিকেট, ফুটবল আর ব্যাডমিন্টন। খেলা পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা শতকরায় দেওয়া আছে। ক্রিকেট পছন্দ করে 60 জন, ফুটবল 30 জন এবং ব্যাডমিন্টন হচ্ছে 10 জন। এবার এখানে প্রশ্ন বলা হয়েছে পায় চিত্রে যে বৃত্তকলাগুলি তথ্যটির অংশটিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করো এবং তথ্যটির পায় চিত্র অঙ্কন করো। তো এখানে এই মানগুলোর কেন্দ্রীয় কোণগুলো নির্ণয় করতে হবে এবং সেটা একটি পায় চিত্রের সাহায্যে দেখাতে হবে। তো প্রশ্নের সমাধানটা আমরা করবো এভাবে। দেখো, পায় চিত্রের মোট কেন্দ্রীয় পরিমাণ কত, একটা বৃত্তের যে টোটাল পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। এবার ক্রিকেট নির্দেশক বৃত্তকলার কেন্দ্রীয় মান, ক্রিকেট কতজন ভালোবাসেন না 60 জন। তো 360 ইন্টু শতকরা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ 160 যোগ 30 যোগ 10 এটা 100 হয়, এবং 60 এটা ভাগ হবে। তো 360 গুণ 60 বাই 100, এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, থাকছে কত 36 ডিগ্রি। 36 গুণ 6, তো 36 গুণ 6 সমান 316 ডিগ্রি। ওকে, অর্থাৎ ক্রিকেটের যে বৃত্তকলার মান কেন্দ্রীয় মান সেটা হচ্ছে 316 ডিগ্রি হয়ে গেল। এরপর ফুটবল ভালোবাসে হচ্ছে কতজন না 30 জন। তো ফুটবলের 30 জন ভালোবাসে 30 বাই 100 গুণ 360 হয়ে যাবে। তো এখানে এই শূন্য 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 কেটে যাচ্ছে, আর 36 গুণ 3 সমান 108। তো ফুটবলের কেন্দ্রীয় মান যেটা সেটা হয়ে যাবে 108 ডিগ্রি। এবার ব্যাডমিন্টন ভালোবাসে 10 জন, তো 10 বাই 100 ইন্টু 100 360, তো এখানেও 3টে শূন্য কেটে যাচ্ছে, তো থাকছে কত 36 ডিগ্রি। তো ব্যাডমিন্টনের যে কেন্দ্রীয় মান সেটা হবে 36 ডিগ্রি। তো এবার এই মানগুলোকে আমাদের একটা চিত্রের সাহায্যে দেখাতে হবে। তো সেই চিত্রটা আমরা এভাবে দেখাতে পারি। তো এখানে প্রথমে ক্রিকেটের 60 জন ভালোবাসি, এবং সেই ক্রিকেটের যে কেন্দ্রীয় মান আমরা পেয়েছিলাম, কেন্দ্রীয় মান হচ্ছে ক্রিকেটের কত না এখানে হয়েছিল কত 216 ডিগ্রি। তো ক্রিকেটের কেন্দ্রীয় মানটা 216 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্রিকেট। তো এবং এই কোণটার মান হচ্ছে 216 ডিগ্রি করে দেখাতে হবে। এবং ফুটবল হচ্ছে 30 জন ভালোবাসে, এটা হচ্ছে ফুটবলের, এবং ফুটবলের যে কেন্দ্রীয় মান সেটা পেয়েছি আমরা 108 ডিগ্রি। তো এটা হচ্ছে 108 ডিগ্রি এটা, এবং এটা হচ্ছে আমরা কত পেয়েছিলাম 36 ডিগ্রি। এটা হচ্ছে ব্যাডমিন্টন 10 জন ভালোবাসে। তো এইভাবে এটাকে পায়চিত্র করে দেখাতে হবে, এবং এই কোণগুলো কিন্তু চাঁদার সাহায্যে এঁকে দিতে হবে। এটা হচ্ছে 216 ডিগ্রি, এটা হচ্ছে 108 ডিগ্রি, এবং এটা হচ্ছে
36 ডিগ্রি। ওকে, তো এইভাবে এই প্রশ্নের সমাধানটা করুন। 6 নম্বরে দেওয়া আছে যুক্তি দিয়ে প্রমাণ করুন যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। প্রশ্নের মান দেওয়া আছে 5। তো এখানে এর উত্তরটা বা এর সমাধানটা তোমরা তোমাদের যে বই সেই বইতেও কিন্তু পেয়ে যাবে। তো এবং এখান থেকে তোমরা এটা লিখে নিতে পারো। এর ডিটেলসটা আমি আর বলছি না, কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে। তো এখান থেকে তোমরা এটা লিখে নিও বা বই দেখে কিন্তু তোমরা এটা লিখে নিতে পারবে। পরে দেখো 2-এর জায়গায় দেওয়া আছে প্রমাণ করবে যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রশ্নের মান দেওয়া আছে 5। অর্থাৎ প্রমাণ করতে হবে যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এটাও তোমরা বই থেকে পেয়ে যাবে অথবা এখান থেকে তোমরা পুরোটা লিখে নিতে পারো। এটাও আমি ডিটেলস বলছি না, কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে। এরপরে দেখো 7-এর দাগে দেওয়া আছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করে। এখানে প্রশ্নের মান দেওয়া আছে 5। তো এখানে গণিতের ভাষায় সমস্যাটি আমরা এভাবে করব। এখানে পাম্প, এখানে জলের পরিমাণ, এখানে হচ্ছে সময়। তো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন 36,000 লিটার জল আর 8 ঘন্টা সময় লাগে। তো 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত ঘন্টা সময় লাগবে? তো প্রথমে আমরা সমাধানে কী করব? দেখো এখানে পাম্পের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক এবং জলের সাথে সময়ের সরল সম্পর্ক। অর্থাৎ পাম্পের পরিমাণ যদি বেশি, পাম্পের যে ক্ষমতা সেই ক্ষমতা যদি আমরা কম করি তাহলে কী হবে? সময় আমাদের বেশি লাগবে, তো এটা ব্যস্ত সম্পর্ক। এবং জলের সাথে সময়ের সরল সম্পর্ক। জল বেশি তুললে সময় বেশি লাগবে, কম তুললে কম লাগবে। তো এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে নির্ণয় উত্তর আমাদের x = 8 গুণ 5/7। অর্থাৎ প্রথমটা হচ্ছে যে 5/7, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তার জন্য এটা কিন্তু যেমন তেমন থেকে যাবে। আর এটা হচ্ছে উল্টে যাবে, 63,000টা ওপরে যাবে আর 36,000টা নিচে চলে আসবে। ওকে, তো সেইভাবে আমরা লিখেছি 8 গুণ 5/7, উপরে 63,000, নিচে 36,000 চলে আসবে। ওকে, তো এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য আমরা কেটে দিলাম। এখানে 7 9 63 এবং এখানে 4 4 9 36 এবং 4 দুগুণে এখানে 8 হয়ে গেল। তো থাকছে আমাদের কত? হচ্ছে 5 আর 2। তো 5 দুগুণে হচ্ছে 5 দুগুণে 10। তো 10 ঘন্টা সময় লাগবে। তো উত্তর আমরা কি লিখব? না, জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। তো এখানেই শেষ হলো ক্লাস 8-এর যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে গণিত বিষয়ে, বা মডেল অ্যাক্টিভিটি কমপ্লিশন দেওয়া হয়েছে নভেম্বর 2021 পার্ট 8-এ, যেখানে পূর্ণমান দেওয়া আছে 50। তো এই 50 নম্বরের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলো এখানে করে দেওয়া হলো। ভিডিওটিকে শেয়ার করো যাদের প্রয়োজন, যাতে এখান থেকে তারা উত্তরগুলো লিখে নিতে পারে। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।